আপনার যদি ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে আপনি কিন্তু অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না, কিংবা ভোটার কার্ডের কোনো কিছু কাজ কিন্তু অনলাইন থেকে করতে পারবেন না। তাই ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা খুবই জরুরি। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে খুব সহজেই নিজের মোবাইল থেকে এই ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। এখন কিন্তু বর্তমানে নতুন পদ্ধতি অনুযায়ী লিঙ্ক করলে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা 5 থেকে 10 মিনিটের মধ্যে লিঙ্ক হয়ে যাচ্ছে। তাই নতুন পদ্ধতি কি রয়েছে, কিভাবে লিঙ্ক করতে হবে এ টু জেড দেখাচ্ছি। তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন। আপনাদের স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু সহজভাবে বুঝিয়ে বলছি। এবার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সবার প্রথম আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ voter.eci.government.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালে আসার পর এখানে কিন্তু ডান দিকে দেখতে পাচ্ছেন দুটো অপশান রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশান এবং একটা হচ্ছে সাইন আপ অপশান। যাদের আপনাদের এই ওয়েবসাইটে আগে থেকে আইডি এবং পাসওয়ার্ড কিংবা সাইন আপ করা রয়েছে এখানে কিন্তু লগ ইন করবেন। এবার যারা আপনারা এই ওয়েবসাইটে প্রথম এখানে কিন্তু অবশ্যই সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করার পর শুধুমাত্র আপনার মোবাইল নাম্বার, ওটিপি, ইমেল আইডি এবং ভোটার কার্ডের নাম্বার এবং আপনার নামটা দিয়ে এখানে সাইন আপ করতে পারবেন। এবার সাইন আপ করার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী লগ ইনের পেজ খুলবে, যেখানটায় আপনার রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন প্রথম ঘরটায় এবং তারপরে ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশানটায় ক্লিক করবেন। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে ভেরিফাই অ্যান্ড লগ ইন এই অপশানটায় ক্লিক করবেন। ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে লগ ইন হয়ে যাবে। এবার আপনারা ডান দিকে সার্ভিস অপশানের নিচে দিকে আসবেন এবং এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ই এপিক ডাউনলোড এই অপশানটায় ক্লিক করবেন এবং এখান থেকে সবার প্রথম আপনি চেক করবেন যে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক না থাকে অবশ্যই কিন্তু লিঙ্ক করতে হবে। তো লিঙ্ক এখানে আছে কিনা এখান থেকে কিন্তু বলে যাবে। তো এখানে কিন্তু অবশ্যই এখানে যে এপিক নাম্বার দেওয়া রয়েছে এন্টার এপিক নম্বরের ডান দিকে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা এন্টার করবেন এবং নিচে এখানে সিলেক্ট স্টেটের জায়গায় এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন এবং তারপরে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দিকে কিন্তু এইভাবে আপনি দেখতে পাবেন আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে কিনা। এখানে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে এখানে মোবাইল নাম্বার নিচে আপনার মোবাইল নাম্বারটা দেখা যেত, কিন্তু আমি যে ব্যক্তির সার্চ করছি তার কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক নেই, যার জন্য নিচের দিকে আসার পর এখানে বলা হচ্ছে কি যে ইওর মোবাইল নম্বর ইজ নট রেজিস্টার ইন ই রোল the facility to update your mobile number available in form 8। মানে আপনাকে কিন্তু মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে হবে। তো মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করবেন? মোবাইল নাম্বার ভোটার আইডি কার্ডের সঙ্গে লিঙ্ক করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের হোম পেজে আসতে হবে। হোম পেজে আসার পর এখানে বাম দিকে যে ফর্ম অপশান দেওয়া রয়েছে এই ফর্ম অপশানের নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কিন্তু ফর্ম নাম্বার যে 8 এটা কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু যে ফিল ফর্ম 8 এই অপশানটায় ক্লিক করবেন মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য। যখনই আপনি ফিল ফর্ম নাম্বার 8 অপশানে ক্লিক করবেন এখানে কিন্তু পরবর্তী পপ আপ পেজ এইভাবে খুলবে, যেখানে সেলফ সিলেকশন করা থাকবে। অর্থাৎ আপনি যদি আপনার নিজের ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করছেন তাহলে কিন্তু এইটা সিলেকশন করা থাকবে। কিন্তু যদি আপনি পরিবারের অন্য কোনো সদস্য কিংবা অন্য কোনো ব্যক্তির ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইছেন তাহলে কিন্তু ডান দিকে আদার ইলেক্টর এই অপশানটায় ক্লিক করতে হবে এবং নিচে তার ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেওয়া ভোটার আইডি কার্ডের নাম্বার অনুযায়ী যাবতীয় তথ্য যেমন নাম এবং অ্যাসেম্বলি, সিরিয়াল নম্বর এবং রিলেটিভের নাম ইত্যাদি বেরিয়ে আসবে। এখান থেকে অবশ্যই চেক করবেন। চেক করার পর নিচের দিকে এসে এখানে ওকে অপশানে ক্লিক করবেন। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানে নিচের দিকে আসবেন এবং এখানে দ্বিতীয় নম্বর যে অপশানটা রয়েছে কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল এই অপশানটায় সিলেকশন করবেন এবং নিচে ওকে অপশানে ক্লিক করবেন।
ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম নাম্বার 8টা খুলবে। আর মোবাইল নাম্বারটা লিঙ্ক করার জন্য নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এর পয়েন্টে এখানে কিন্তু অবশ্যই নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী বির পয়েন্টে এখানে কিন্তু আপনার নাম এবং এপিক নাম্বার শো করবে। এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানে নিচের দিকে আসবেন এবং নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর নিচের দিকে আসবেন এবং এখানে কিন্তু বলা হচ্ছে আপনি কি কারেকশন করতে চাইছেন। তো যেহেতু আমরা ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে চাই, যার জন্য এখানে কিন্তু মোবাইল নাম্বার একটা অপশন দেখতে পাবেন, এই অপশনটায় চেকমার্ক করবেন। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে নতুন মোবাইল নাম্বার যে লিঙ্ক করতে চাইছেন ওই মোবাইল নাম্বার বসানোর জন্য একটা ঘর দেওয়া হবে। এখানে মোবাইল নাম্বারে ঘরে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার সঠিকভাবে এন্ট্রি করবেন কিংবা বসিয়ে দেবেন এবং তারপরে ডান দিকে নেক্সট অপশানে ক্লিক করবেন। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী ডির পয়েন্টে ডিক্লারেশন খুলবে, যেখানটায় নিচে দিকে আসবেন এবং এখানে ডেটের নিচে প্লেসের জায়গায় আপনার পোস্ট অফিসের নাম লিখবেন এবং তারপরে নিচে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী লাস্ট স্টেপটা বেরিয়েছে ইর পয়েন্টে সাবমিশন। এখানে সাবমিশন পেজে এখানে কিন্তু ক্যাপচা কোডটা দেখতে পাবেন, এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় ক্যাপচা বসিয়ে ডান দিকে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেওয়া ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর নিচে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফর্মের একটা প্রিভিউ খুলবে, যেখানে কিন্তু অবশ্যই একবার মোবাইল নাম্বারটা চেক করবেন যে সঠিক মোবাইল নাম্বার দিয়েছেন কিনা। তো এখানে চেক করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু আপনাকে ই সাইন করতে হবে। এই ই সাইনটা করলেই কিন্তু আপনার সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে। তো এখানে কিন্তু ই সাইন করার জন্য ই সাইন অ্যান্ড সাবমিট এই অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লোডিং হবে এবং ই সাইনের পেজ খুলবে, যেখানটায় আপনার আধার কার্ডের নাম্বার এবং আধার ওটিপি দিয়ে আপনাকে ই সাইন করতে হবে। ই সাইন করার জন্য এইভাবে একটা পেজ খুলবে এবং যেখানে কিন্তু আপনাকে আধার ওটিপি দিয়ে ই সাইন করতে হবে। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পেজটা খুলে গেছে। এবার নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে এন্টার ইওর আধার নম্বরের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বার বসাবেন এবং নিচে এখানে গেট ওটিপি এই অপশনটায় ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর নিচে এখানে চেকমার্ক করবেন এবং তারপরে নিচে আসার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। এবার আধার ওটিপি দিয়ে যখন আপনি সাবমিট করবেন এখানে কিন্তু পরবর্তী পেজটা এইভাবে খুলবে এবং দেখাবে ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি এবং এখানে একটা রেফারেন্স নাম্বার দেওয়া হবে। এবার আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু অবশ্যই আপনাকে অনলাইন থেকে এপিক কার্ডটা ডাউনলোড হচ্ছে কিনা চেক করতে হবে। তো ওইটা করার জন্য এখানে ওকে অপশানে ক্লিক করবেন। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইভাবে হোম পেজ খুলবে। নিচের দিকে আসবেন, সার্ভিস অপশানের নিচে আবার পুনরায় ই এপিক ডাউনলোড এই অপশানটায় ক্লিক করবেন এবং এখানে কিন্তু পরবর্তী পেজ খুলবে, যেখানে কিন্তু এপিক নাম্বারের জায়গায় আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার বসাবেন এবং নিচে এখানে স্টেটের জায়গায় এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন এবং তারপরে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু মোবাইল নাম্বারে ঘরে আপনার কিন্তু যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করেছেন ওই নাম্বারটা দেখতে পাবেন। এবার নিচের দিকে আসার পর নতুন যে ভোটার আইডি কার্ডটা ওইটা ডাউনলোড করার জন্য নিচের দিকে আসবেন এবং সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। এবার মোবাইল নাম্বারে ওটিপিটা আসার পর ওই ওটিপিটা এন্টার ওটিপির জায়গায় এন্টার করে ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখাবে ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি এবং নিচে একটা অপশান দিয়ে হবে ডাউনলোড ই এপিক। এখানটায় ক্লিক করে আপনার যে নতুন ভোটার আইডি কার্ডটা ওইটা কিন্তু খুব সহজেই ডাউনলোড করতে পারেন এবং ওই ভোটার আইডি কার্ডটা যে কোনো জেরক্স দোকান থেকে প্রিন্ট করে আধার কার্ডের মতো ছোটো করে কিন্তু আপনি এই কার্ডটা বানাতে পারেন এবং ওইটা আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন। তো খুব সহজেই আপনি কিন্তু এই কাজগুলো মোবাইল থেকে করতে পারবেন। তো আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনার ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার খুব সহজেই মোবাইল থেকে কিভাবে লিঙ্ক করবেন এবং লিঙ্ক করার পর নতুন যে ভোটার আইডি কার্ডটা ওইটা আপনি কিভাবে ডাউনলোড করবেন নিজের মোবাইল থেকে, আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।